আপনারা কি খালেদ হোসেনের দ্য কাইট্রনের বইটা পড়েছেন নাকি? এটা আমি অনেক মাস ধরে পড়তেছি, বাট এখনও হাফের দিকে, যেহেতু আমি পিডিএফ পড়ি, আর পিডিএফের মতো পড়তে পারি না। সো তো কনটেক্সট দিয়ে একটু ফার্স্টে কনটেক্সট হচ্ছে যে বইটা মেনলি হচ্ছে দুজনকে নিয়ে। এটা হচ্ছে আমির আর হচ্ছে হাসান। সো আমির হচ্ছে ওনারের ছেলে আর হাসান হচ্ছে সার্ভেন্টের ছেলে, বাট ওরা একসাথেই বড় হয়েছে, এক বাসাতেই থাকে, একসাথেই খেলাধুলা করে, খাওয়া দাওয়া করে, সব একসাথেই শেয়ার করে। কিন্তু একটা জিনিস আমাকে একটু ট্রিগার করতেছে, যে মানে একটা ওই স্পেসিফিক একটা জিনিস আমাকে ট্রিগার করছে এতটুকু পড়ার পর, যে হাসান ধরেন আমির তো হচ্ছে আপার ক্লাস আর হাসান হচ্ছে লোয়ার ক্লাস, স্টিল দে স্টে টুগেদার। তারা একসাথে খেলাধুলা করে, তাদের অনেক 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 মেমোরিজ আছে। যেহেতু বাচ্চা মানুষ, আর ওদের মধ্যে ওরকম কী থাকবে। বাট একদিন হচ্ছে আমিরের বিলংস করে এরকম কয়েকটা ফ্রেন্ড আসছে, মানে কাইন্ড অফ রিলেটিভস টাইপের। তো ওরা হচ্ছে হাসানের সাথে হচ্ছে ওরকমভাবে মিশে না, কারণ ও হচ্ছে লোয়ার ক্লাস। অ্যান্ড হাসান তো হচ্ছে শুধু আমিরের সাথে মিশে, বিকজ আমিরের মধ্যে তো ওরকম ইয়েতে নাই যে ও লোয়ার ক্লাস নাকি আপার ক্লাস, ও দেখতেছে না, ও দেখতেছে ওদের ফ্রেন্ডশিপ। বাট যখন হচ্ছে ওই ছেলেগুলো আসছে, তখন আমির হচ্ছে হ্যাজিটেট ফিল করতেছে, আমির হ্যাজিটেট ফিল করতেছে, ওর সাথে খেলতেছে না, ওর সাথে ভালো মতো কথা বলতেছে না, কারণ হচ্ছে ওর বিলংসের পার্সনগুলো ওকে মক করতেছে, যে ওয়াই ডিড ইউ টক উইথ হিম, ওয়াই ডিড ইউ প্লে উইথ হিম, তুমি ওর সাথে কেন কথা বলতেছো, ও তো লোয়ার ক্লাসের, তোমার কি ক্লাস নাই, এইতেই সেই। তো এখন হচ্ছে আমির হাসানকে ইগনোর করা শুরু করছে। যতদিন ওই ছেলে মেয়েগুলো ছিল ওর বাসায়, আমির হচ্ছে হাসানকে ফুললি ইগনোর করছে, ওর সাথে কথা বলে না ভালো মতো, ওর সাথে হচ্ছে খেলে না। তো এটা তো এখন হাসান খুবই নেই, অনেক ইনোসেন্ট, ওরকম সেন্স নাই যে একজনকে ওকে কেন ইগনোর করতেছে, ওরকম সেন্স বাচ্চাদের মধ্যে আর কি আসবে, এটা তো জানা কথা। তো একদিন ওই যে আমিরের ফ্রেন্ডসগুলা হাসানকে ধরে নিয়ে গেছে বুলি করার জন্য ধরে নিয়ে গেছে। ওইখানে হাসানকে হচ্ছে মারছে অ্যান্ড বলছে যে তোমাকে তো কখনো আমির বাঁচাতে আসবে না, কারণ আমির তো তোমাকে পছন্দ করে না, তুমি তো হচ্ছে লোয়ার ক্লাস, এসব বলছে। ওই দিন থেকে হাসান এত হার্ট ফিল হয়েছে যে হাসান হচ্ছে আমিরকে অলওয়েজ ইগনোর করে চলে। আমির যদি হাসানকে কিছু জিজ্ঞাসা করে, ও বলে না, কিচ্ছু বলে না। তো এই গেছে। এখন হচ্ছে আমির হাসানকে মিস করতেছে। মানে এইটা আমার মানে পড়ার পর আমার কাছে এত বিরক্ত লাগছে যে ইয়াস, ইট ইজ ফ্রেন্ডশিপ স্টিল। তোমার কাছে মনে হয়েছে যে ওর আপার লেভেল, ওর লোয়ার লেভেল, তার জন্য তুমি ইগনোর করতেছো। এখন ও যখন বুঝছে যে ইউ আর নট দ্য ট্রু ফ্রেন্ড অফ হিম, ও তোমাকে ইগনোর করতেছে, নাও ইউ আর ক্রেভিংস ফর হিম। লাইক কেন? মানে এটা আমি হিউম্যান নেচার অনেক দেখছি, আমি নিজেরও দেখছি, আশেপাশেও দেখছি, যে যখন আপনাকে অনেক বেশি ইম্পর্টেন্স দেওয়া হয়, তখন হচ্ছে ওইটা আমরা ইউজ টু হয়ে যায়, আমরা টেকেন ফর গ্রান্টেড নিতে থাকি। বাট আফটার দ্যাট যখন ওই মানুষটা ভ্যালু বুঝার পর আপনাকে ইগনোর করে, আপনাকে পাত্তা দেয় না কোনো, তখন আপনার মনে হয় ও মাই গড, আমি হচ্ছে কিছু একটা হারাই ফেলছি আমার লাইফ থেকে। তখন আমি ওই মানুষটার উপর ক্রেভিংস হয়, ওই মানুষের সাথে কথা বলতে ইচ্ছা হয়। বাট আই ডোন্ট নো ওয়াই দিস ইজ হ্যাপেন। লাইক ইফ ইউ ডোন্ট লাইক মি, ডোন্ট লাইক মি, ইফ ইউ লাইক মি, লাইক মি। লাইক কনফিউশন করা যাবে না এরকম। মানে ওইটুক পড়ে আমার খুব বিরক্ত লাগছে। এরপর তো আমি অনেকখানি পড়ছি, দেখছি যে হাসান আর আমিরের মধ্যে একটু এখন আর ওরকম ফ্রেন্ডশিপ না, ওরা হয়তো কথা টথা বলে না। আর এই জিনিসটা আমার খুবই খারাপ লাগছে, যে আপার ক্লাস লোয়ার ক্লাস, মানে ফ্রেন্ডশিপের মধ্যেও কী ভাই, ইট ডাজন্ট ম্যাটার কোন ক্লাস না কি, অ্যাটলিস্ট ফ্রেন্ডশিপের মধ্যে। আমি এটা বই পড়ছি আর জানি না সামনে কী আছে। আপনারা যদি কেউ পড়ে থাকেন দেন বলবেন, মানে অ্যাকচুয়ালি হোয়াট ইজ, না স্পয়লার দিতে হবে না, থাক।